এখন থেকে কাগজের ভিজিটিং কার্ডের জিনিস শেষ। এখন থেকে ডিজিটাল যুগের ডিজিটাল ভিজিটিং কার্ড ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জাস্ট 2 মিনিটের ভিতরে। অর্থাৎ কেউ আপনাকে ভিজিটিং কার্ড খুঁজলে আপনি তাকে একটি কিউআর কোড ধরিয়ে দিবেন, আর সেই কিউআর কোডটি স্ক্যান করলে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট সহ সকল ডিটেলস সে পেয়ে যাবে খুব সহজে। তো দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজিটাল ভিজিটিং কার্ডটি ক্রিয়েট করবেন। তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মেইন ভিডিওতে, লেটস। তো এরকম প্রফেশনাল ভিজিটিং কার্ড ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ফোনে থাকা যে প্লে স্টোর রয়েছে, তো আমরা প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন সার্চ অপশন। তো এখান থেকে আপনারা সার্চ অপশনে ট্যাপ করে দিবেন। তো সার্চ অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা বি কার্ড লিখে আপনারা সার্চ করে দিবেন। তো বি কার্ড লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ডিজিটাল বিজনেস কার্ড বি কার্ড, এই সফটওয়্যারটি আপনারা ওপেন করে দিবেন। তো এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে দিবেন। তো আমি এখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি। তো এখান থেকে আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য তো এখান থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনে থাকা কাঙ্ক্ষিত জিমেইলগুলো শো করবে। তো এখান থেকে আপনারা একটি জিমেইল সিলেক্ট করে দিবেন। তো জিমেইলটুকু সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিকলি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামক যে অপশন, এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ। তো এখন আপনারা প্রফেশনাল ভিজিটিং কার্ড ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ কার্ড অপশনে, এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ কার্ড অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্রিয়েট নিউ কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, তো সর্বপ্রথম আপনাদের ভিজিটিং কার্ডের জন্য যে ফটোটি দিবেন সেটি দেওয়ার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনারা একটি প্রফেশনাল ফটো দেওয়ার জন্য এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার অপশন। তো এখান থেকে আপনারা অ্যাড প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা চাইলে লোগো অ্যাড করতে পারেন, অথবা অ্যাড কভার ফটো, অর্থাৎ আপনারা যে ভিজিটিং কার্ডটি প্রফেশনাল যে ভিজিটিং কার্ডটি ক্রিয়েট করবেন তো তার ব্যাকগ্রাউন্ড বা কভার ফটো আপনারা অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটুকু অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন শো করবে। তো এখান থেকে আপনারা চাইলে ক্যামেরা দিয়ে এখন ফটো তুলে এখনই আপনাদের প্রোফাইলে দিতে পারেন, অথবা আপনাদের গ্যালারি থেকে ফটো নিয়ে আসার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফটো নামক যে অপশন, তো এখান থেকে আপনারা ফটো অপশনে ক্লিক করে দিবেন। তো ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশনটুকু অ্যালাউ করে দিবেন। তো পারমিশনটুকু অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারিটিকে শো করবে। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় যেই ছবিটি ভিজিটিং কার্ডের প্রোফাইলের ফটো হিসাবে দিতে চাচ্ছেন তো সেটি সিলেক্ট করে দিবেন। আমি এই ফটোটুকু প্রোফাইল ফটো হিসাবে সিলেক্ট করে দিলাম। তো প্রোফাইল ফটো হিসাবে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা রাইট কর্নারে দেখতে পাচ্ছেন যে সঠিক চিহ্ন, তো এখান থেকে আপনারা রাইট কর্নারে সঠিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। তো সঠিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের প্রোফাইল ফটোটি সিলেক্ট করা শেষ। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিজিটিং কার্ডের কভার ফটো হিসাবে একটি ফটো সিলেক্ট করে দিতে পারেন। তো তার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেন আইকন, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ড্যাশবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা অ্যাড কভার ফটো নামক যে অপশন, এখান থেকে আপনারা অ্যাড কভার ফটো অপশনে ক্লিক করে দিবেন। তো পুনরায়ভাবে আপনারা ফটো অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের গ্যালারিটুকু শো করবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো দিয়ে দিচ্ছি। তো আমি এই ফটোটুকু দিয়ে দিচ্ছি। তো ফটোটুকু দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা রাইট কর্নারে দেখতে পারবেন যে সঠিক চিহ্ন, এখান থেকে রাইট কর্নারে ক্লিক করে দিবেন।
তো রাইট কর্নারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কাভার ফটো হিসাবে একটি ফটো সিলেক্ট হয়ে গেল এবং প্রোফাইল ফটোটুকু সিলেক্ট হয়ে গেল। তো এখন আমাদেরকে নেক্সট কাজটুকু করতে হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ইয়োর ফার্স্ট নেম। তো এখান থেকে আপনারা আপনাদের ফার্স্ট নামটুকু লিখে দিবেন। তো আমি আমার নামটুকু এখান থেকে লিখে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে যে লাস্ট নেমটুকু অর্থাৎ আপনারা ভিজিটিং কার্ডে যে নামটুকু দিবেন, তো এখান থেকে আপনারা লাস্ট নেমটুকু দিয়ে দিবেন। তো আমি আমার লাস্ট নেমটুকু দিয়ে দিচ্ছি। তো এখান থেকে পরে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়র জব টাইটেল, তো আপনারা যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা জব টাইটেলটুকু লিখে দিবেন, অথবা আপনারা যদি বিজনেস করে থাকেন তাহলে এখান থেকে আপনাদের কোম্পানি নেম, কোম্পানি ইমেল, কোম্পানি বায়ো সব কিছু আপনারা এক এক করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার একটুকু নামটুকু বিজনেস নামটুকু দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আমার জিমেলটুকু দিয়ে দিচ্ছি। তো আপনারা যে আপনাদের ভিজিটিং কার্ডে যে জিমেলটুকু দিতে চাচ্ছেন এখান থেকে সেই জিমেলটুকু টাইপ করে দিবেন। তো জিমেলটুকু টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের বিজনেসের কোম্পানির যে বায়োডাটা রয়েছে অর্থাৎ এখান থেকে আপনারা বায়োটুকু টাইপ করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি বায়ো টাইপ করে দিচ্ছি। তো টাইপ সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনারা যে নিচে দেখতে পারবেন, এখান থেকে যে দেখতে পারবেন নিচে ক্রিয়েট কার্ড নামক যে অপশন, এখান থেকে আপনারা ক্রিয়েট কার্ডের উপর ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মোটামুটি কাজটুকু শেষ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সহ আপনাদের সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কটুকু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কটুকু অ্যাড করার জন্য আপনারা যে ফেসবুক লগের রাইট কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, তো এখান থেকে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা ইউআরএল অথবা ইউজার নামটুকু টাইপ করে দিবেন, অথবা এখান থেকে ফেসবুকের ইউআরএলটুকু কপি করে পেস্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনাদের ইউজার নামটুকু টাইপ করে দিবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে সেম একইভাবে আপনারা চাইলে টুইটার, লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রামের লিঙ্কটুকু অ্যাড করতে পারেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো বা অন্য আরও কিছু সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করার জন্য এখান থেকে আপনারা অ্যাড লিঙ্ক অপশন যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করে দিলে দেখতে পারবেন হাজার হাজার সোশ্যাল অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ, গুগল ম্যাপস, ফোন, পার্সোনাল ইমেল, মেসেজ, কন্ট্যাক্টস আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। তো আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে এজন্য আর এক এক করে দেখাচ্ছি না, আপনারা এখান থেকে এক এক করে আপনাদের প্রয়োজনীয় লিঙ্কটুকু আপনারা অ্যাড করে দিবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তো এখান থেকে আপনারা যে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, তো এখান থেকে আপনারা 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার কার্ড নামক যে অপশন, এখান থেকে আপনারা শেয়ার কার্ড অপশনে ক্লিক করে দিবেন। তো শেয়ার কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিউআর কোডটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিউআর কোডটি ডাউনলোড করার জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিউআর কোড নামক যে অপশন, এখান থেকে আপনারা ডাউনলোড কিউআর কোড নামক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের প্রফেশনাল যে ভিজিটিং কার্ডটি অর্থাৎ কিউআর কার্ডটি আপনাদের তৈরি হয়ে যাবে। তো আপনাদের কিউআর কোডটি অর্থাৎ প্রফেশনাল যে ভিজিটিং কার্ডটি দেখার জন্য আপনারা যদি আপনাদের ফোনে থাকা যদি গ্যালারিটি ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের কিউআর কোডটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিউআর কোডটুকু তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে যদি কেউ আমার ভিজিটিং কার্ডটুকু চায়, অর্থাৎ আমি এখন থেকে যে নর্মাল ভিজিটিং কার্ডটুকু শেয়ার না করে এখান থেকে আমি ডিরেক্ট শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে আমি হোয়াটসঅ্যাপ, মেসেজ, ইমেল অথবা যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে পারবো। তো আর দেরি কেন, আপনারা আপনাদের ভিজিটিং কার্ডটুকু প্রফেশনালভাবে ক্রিয়েট করে ফেলুন এই ভিডিওটির দ্বারা। তো এরকম আরও ইন্টারেস্টেড ভিডিওগুলো প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম আরও ইন্টারেস্টেড ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।